Good morning everyone, how are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 26. আমরা কি পড়ছিলাম? চ্যাপ্টার নাম্বার 7-এ প্রোনাউন্স পড়ছিলাম, অর্থাৎ সর্বনাম। প্রোনাউন্স কাকে বলে আমি বলেছি, আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ আ নাউন ইজ কল্ড আ প্রোনাউন। বলছে যে সমস্ত শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় প্রোনাউন। তাহলে বারবার কোনো নাম আমরা ব্যবহার না করি, যদি তার পরিবর্তে কোনো অন্য শব্দ আমরা ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলবো। তো আমরা এর আগের দিন প্রোনাউন সম্পর্কে পড়েছি বা জেনেছি, তোমরা বাড়িতে নিশ্চয়ই ভালো করে পড়েছো প্রোনাউনটা এই পর্যন্ত। তো আজকে আমরা তারই কিছুটা অনুশীলনী করব। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেব কিভাবে অনুশীলনীগুলো করবে, তোমরা বাড়িতে নিজেরা একা একা করবে। আমি পরের দিন আনসার শিট পাঠিয়ে দেবো, তোমরা মিলিয়ে নেবে যে তোমরা ঠিক করেছো না ভুল করেছো। দেখো সি এরটা কি বলেছে, পেজ নাম্বার 26-এর সি এরটা কি বলেছে দেখো, রাইট পি ফর প্রোনাউন্স অ্যান্ড ইন ফর নাউন্স। বলছে প্রোনাউন্স যেগুলো, এখানে অনেকগুলো শব্দ রয়েছে, এর মধ্যে যেগুলো প্রোনাউন সেগুলোর পাশে কি লিখবে, পি লিখবে, আর যেগুলো নাউন সেগুলোর পাশে এন লিখবে। ঠিক আছে, দেখো প্রথমেরটা কি বলেছে দেখো, বয় মানে ছেলে বা বালক, তো এটা কি নাউন, তাই তার পাশে আমি এন লিখেছি। নাম্বার 2 কি বলেছে, হি, হি মানে সে, এটা কি প্রোনাউন, কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, সেই জন্য তারপরে কি লিখেছি, পাশে কি লিখেছি, পি। তাহলে এইভাবে তোমরা বাকিগুলোও করবে, মানে যেগুলো তোমাদের নাউন বা কারোর নাম মনে হবে সেগুলোর পাশে এন লিখবে, আর যেগুলো প্রোনাউন সেগুলোর পাশে পি লিখবে। এইভাবে তোমরা সিয়ের দাগেরগুলো করবে, খুব ইজি। এরপর দেখো ডি এরটা, টিক দ্য কারেক্ট প্রোনাউন্স, মানে ছবিটা দেখবে, দেখে তার জন্য কি প্রোনাউন আমরা ইউজ করতে পারি সেটা এখানে আছে, 3টে অপশান রয়েছে, তার মধ্যেই সেটা রয়েছে, সেটাতে টিক দেবে। এখানে একটা ছেলের ছবি রয়েছে, তাহলে কি কি প্রোনাউন রয়েছে, হি, সি, ইট। প্রথমেই দেখো ইটটা বাদ চলে যাবে, কারণ ইটটা কি বলেছি আমরা, কোনো অ্যানিমালস বা থিংসের ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়, মানে কোনো জীবজন্তু বা কোনো জিনিসপত্রের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। তো এখানে একটা ছেলের ছবি রয়েছে, তো ইট হবে না। সি কোনো মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে কি হবে, হি। ঠিক সেমভাবে নাম্বার 2টা দেখো, সি, হি, ইট, আমরা একটু আগেই পড়লাম কোনো জীবজন্তুর ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়, তাই ইটের পাশে আমরা টিক দিয়েছি। এভাবে তোমরা নাম্বার 3, নাম্বার 4টা করবে। এবার দেখো ইয়েরটা কি বলেছে, সার্কেল দ্য কারেক্ট প্রোনাউন্স টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। বলছে সার্কেল করবে, মানে দুটো করে প্রোনাউন দেওয়া আছে, তোমাদের কাছে যেটা সঠিক মনে হবে, যে প্রোনাউনটা সঠিক মনে হবে সেটাকে সার্কেল করবে, মানে গোল করবে। ঠিক আছে, এখানে যেমন দেখো আই অর উই আর ফ্রেন্ডস, আই এর পর কখনো আর হয় না, আই এর পর অলওয়েজ অ্যাম হয়, আর আই অ্যাম ফ্রেন্ডস কখনো হয় না, আমি হই বন্ধুরা হয় না, তাহলে আমরা হই বন্ধুরা, তাহলে উই হবে। নাম্বার 2 দেখো, হি অর সি ইজ মাই ফাদার, সে হয় আমার বাবা। হি এবং সি এর দুটোর মানেই কিন্তু সে, কিন্তু যেহেতু এখানে বাবার কথা বলেছে তাই আমাদের কি বসাতে হবে, হি বসাতে হবে, সি হবে না। যদি মাদারের কথা বলতো তাহলে সি হতো। নাম্বার 3 দেখো, সি অর ইট ইজ আ ডক্টর, ইট এইমাত্র আমরা কি বললাম, ইট কোনো অ্যানিমালস বা কোনো থিংসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে এখানে সি ইজ আ ডক্টরই হবে। এইভাবে তোমরা বাকিগুলো করবে, খুব ইজি। এই 3টে তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে করতে হবে। যদি বুঝতে সমস্যা হয় আমার থেকে ফোন করে জেনে নেবে। সকলে ভালো থাকবে, বাই।